স্ত্রীকে কখনো তুই বলে সম্বোধন করবেন না, মারাত্মক একটা বিপদে আপনি পড়ে যাবেন। অনেকে রয়েছে স্ত্রীর সাথে যাচ্ছে তাই আচরণ করে, আর সবচেয়ে সুন্দর আচরণগুলো বাহিরের মানুষের সাথে করে, নিজেকে একদম ফেরেশতার মতো করে প্রেজেন্ট করে, কিন্তু জানে না সবচেয়ে ভালো আচরণ ঘরের মানুষের সাথেই করতে হয়। এটাই হচ্ছে সুন্নাহ, এটাই নবীর আদর্শ। মারাত্মক একটা বিষয় এই যে স্ত্রীকে তুই তুকারি করা, এটার একটা দুনিয়াবী ক্ষতি রয়েছে। প্রথমে শুনেন আপনার স্ত্রীর মর্যাদা কতটুকু, একটা হাদিস শুনে পরে ক্ষতিটা আমি বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর ব্যাপারে বলেছেন, খেয়ারুকুম লিনিসাইকুম, দুনিয়ার পুরুষদেরকে আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে ওই পুরুষ আল্লাহর কাছে সেরা হয়ে যায় যেই পুরুষ তার স্ত্রীর কাছে সেরা হয়। এই কথা বলে আল্লাহর হাবিব বলেছেন আমি আমার স্ত্রীর কাছে সবচেয়ে সেরা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের 11 জন স্ত্রী ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব স্ত্রীদের সমান অধিকার দিতেন। স্ত্রীরা আল্লাহর হাবিবের ব্যাপারে বলতেন, রাসূল যখন আসতেন ঘরের দিকে মনে হতো জান্নাতের সুশীতল বাতাস ঘরের দিকে আসছে। সুবহানাল্লাহ। এত প্রশান্তি তারা অনুভব করতেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর নামে স্ত্রীদেরকে ডাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়েশ বলে ডাকতেন, হুমায়রা বলে ডাকতেন কোন স্ত্রীকে। এভাবে বিভিন্ন নামে সম্বোধন করতেন, ভালোবাসার মহাব্বতের নাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, সুন্দরভাবে সম্বোধন করা। এবং মনে রাখবেন, স্ত্রীকে যদি তুই বলে সম্বোধন করেন আপনি, আপনার ঘরের যে সন্তান, আপনার ছেলে মেয়ে, এটা কিন্তু সে দেখে, অবজার্ভ করে, এবং বাবা মার যে আচরণগুলো এগুলো সন্তান অনুসরণ করে, অটোমেটিক্যালি তার মধ্যে এটা আস্তে আস্তে গ্রো করে। তো কোনো সন্তান যখন দেখেন আমার মাকে এভাবে তুই তুকারি করে, আমার বাবা কোনো ভ্যালু দেয় না, কোনো মূল্যায়ন করে না, এই সন্তান কিন্তু মাকে মানতে চাবে না, এই সন্তান মাকে অনুসরণ করতে চাবে না। আর একজন সন্তানের জন্য পৃথিবীর সমস্ত বিদ্যালয়ের যে শ্রেষ্ঠ বিদ্যালয় হচ্ছে তার মা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য আপনার সন্তানের সামনে আপনার স্ত্রীকে আপনি তুই তুকারি করছেন, আপনার স্ত্রীর সম্মান তো আপনি নষ্ট করতেছেন, এর মাধ্যমে আপনার সন্তানের ভবিষ্যৎই আপনি নষ্ট করে দিচ্ছেন। এটা করবেন না খবরদার প্রিয় ভাই। আর যদি কষ্ট দেওয়ার জন্য তুচ্ছ তাচ্ছিল্য করে তুই তুকারি করেন, আল্লাহ রাব্বুল আলামিন তো কিয়ামতের দিন আপনার আসামি বানায় দিতে পারে। একজন মানুষকে এভাবে অবজ্ঞা করা, আপনার স্ত্রীকে সবচেয়ে সম্মান যে, সবচেয়ে ভালোবাসা যে আপনার কাছে পাওয়ার জন্য অধিকার রাখে, তাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছেন। এজন্যে আল্লাহর কাছে এরকম বৈশিষ্ট্য থেকে পানা চান।